একটি বাঁশের 1/5 অংশ জলে, 1/4 অংশ কাদা এবং অবশিষ্ট 11 মিটার জলের উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত? এখানে আমরা প্রথমে মনে করি সমগ্র বাঁশ। সমগ্র বাঁশটি মানে হচ্ছে সমস্ত বাঁশ, পুরো বাঁশটা। সমগ্র বাঁশটির দৈর্ঘ্য সমান সমান 1 অংশ। তাহলে এত অংশ জলে আছে, এত অংশ কাদায় আছে। তাহলে আমরা কি লিখব? জলে ও কাদায় আছে, দুটো যোগ করব, 1/5 প্লাস 1/4, এত অংশ। এই দুটো লসাগু করলে কি হবে? 20 হবে, 4 একে 4, আর এদিকে 5 4 20, 5 একে 5, এত অংশ। তার মানে কত? 9 20 অংশ। তাহলে অতএব বাকি সমান সমান 1 অংশ ছিল সমগ্র, তার থেকে বাকি বিয়োগ করতে হবে এইটা। তাহলে 20, এখানে হবে 20 একে 20, এটা 9। তার মানে 11 20 অংশ হচ্ছে বাকি অংশ। তাহলে এইবারে আমরা প্রশ্ন অনুসারে বলে লিখব, এই 11 20 অংশ যা, এই 11 মিটার, তাই এটাও অবশিষ্ট মানে বাকি। তাহলে এই 11 20 অংশ সমান সমান 11 মিটার। তাহলে বা 1 অংশ সমান সমান 11 গুণ, এটা এর তলায় যাবে মানে ভাগ, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করে উল্টে দেব। 11 একে 11, এত মিটার। তার মানে 20 মিটার। তাহলে অতএব সমগ্র বাসটির দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। সমান সমান 20 মিটার। এটা তাহলে উত্তর।